ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে বেঙ্গালুরুতে। 2 শিশুর দেহে সংক্রমণের খোঁজ মিলেছে। তাদের মধ্যে একজনের 8 মাস বয়স, অন্যজনের 3 মাস বয়স। এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রুটিন রক্ত পরীক্ষায়। আপনাদের জানাবো বেঙ্গালুরুতে 2 শিশুর দেহে সংক্রমণ। এই নিয়ে বেঙ্গালুরুতে এই 2 শিশুর দেহেই এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ মিলল, যদিও এই 2 শিশুর চীনে যাতায়াতের কোনো তথ্য নেই। এইচএমপিভি ভাইরাস কতটা বিপজ্জনক তা এখনো স্পষ্ট নয়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বেঙ্গালুরুতে 2 শিশুর দেহে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে, কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত? দেখো, 2টি শিশু, যার মধ্যে একজনের বয়স 3 মাস, একজনের বয়স 8 মাস। এই 2টি শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ মিলেছে। তবে এইচএমপিভি ভাইরাস একেবারে আতঙ্কিত হওয়ার মতো কোনো ভাইরাস নয়। আবহাওয়ার পরিবর্তনের সময় এই ধরনের ভাইরাস, এই প্রজাতির ভাইরাস সাধারণত ক্যাটাগরির ভাইরাস ভারতে দেখা যায় এবং তাতে আক্রান্ত হন মানুষ। এক্ষেত্রে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের একটু চিন্তিত হওয়ার বিষয় রয়েছে। তবে এই ভাইরাস, তোমাকে জানিয়ে রাখি, যেহেতু চীনে এর সংক্রমণ প্রথম ধরা পড়েছে এবং চীনে সংক্রমণের সংখ্যাও বেড়েছে, ভারতে এই ভাইরাস ধরা পড়ার পর কিছুটা হলেও চিন্তিত স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে জড়িত আধিকারিকরা, বিশেষজ্ঞরা। তার কারণ এই ভাইরাসের একেবারে শেষ যে ধাপ, তা হলো শ্বাসকষ্ট তৈরি করা শরীরের মধ্যে। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গের পাশাপাশি শ্বাসকষ্ট হতে পারে, কারণ শ্বাস যন্ত্রে গিয়ে এই ভাইরাস আক্রমণ করে। যেহেতু এই 2 শিশুর শরীরে যে ভাইরাস পাওয়া গিয়েছে তার সঙ্গে চীনের পাওয়া ভাইরাসের কোনো মিল নেই, তাই এখনই দুশ্চিন্তা করতে বারণ করছেন। তবে যেহেতু ব্যাঙ্গালোরে এই ভাইরাস পাওয়া গিয়েছে, তাই কর্ণাটক সরকার তারা আজকে জরুরি একটি বৈঠক ডেকেছে স্বাস্থ্য দপ্তরে, এবং সেই বৈঠকের পর কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা দেখার। এবং ইতিমধ্যেই অন্যান্য রাজ্য, তাদেরও স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য দপ্তর তারা সতর্কতা জারি করেছে। কোভিড ভাইরাসের সঙ্গে এই ভাইরাসের অনেক মিল রয়েছে, বিশেষত সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে। তাই দেশবাসীকে, সাধারণ মানুষকে সচেতন হওয়ার কথা বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজীব, তোমাকে ধন্যবাদ। কোভিড ভাইরাসের সঙ্গে বেশ অনেকটাই মিল রয়েছে চরিত্রে, যদিও কতটা বিপজ্জনক এই এইচএমপিভি ভাইরাস বা আদৌ কি বিপজ্জনক তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন এখনো পর্যন্ত রয়েছে। আমরা কথা বলেছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে, তিনি কি জানাচ্ছেন শোনাবো। আমরা যেদিন থেকে তার অস্তিত্ব জানতে পেরেছি তখন থেকে যাকে চিনি, সুতরাং এটা নতুন কিছু না, এটা ভয়ঙ্কর কিছু না, এটা মারাত্মক কিছু না। এটা হচ্ছে প্রথম নিবেদন। কেননা এটা একটা আরএনএ ঘটিত ভাইরাস, যে ভাইরাসটা আমাদের সমাজ ব্যবস্থা আছে এবং দীর্ঘদিন ধরেই আছে, সেখানে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে এই সংক্রমণটা যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের যে উপসর্গগুলো হয় সেই উপসর্গই, এবং এই ভাইরাসগুলি সাধারণত অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে বেশি হয়। আর বয়স্ক প্রবীণ নাগরিকদের, যাদের কোমরবিড কন্ডিশন আছে, তাদের তো এটা অন্যান্য 5টা ব্যাধির মতন এই ব্যাধিটাও দেখা যায়। আজকে ভারতবর্ষের জনস্বাস্থ্য ব্যবস্থা সজাগ আছে বলেই বেঙ্গালুরুর হাসপাতালে উপসর্গযুক্ত শিশুটির পরীক্ষা করা হয়েছে, ধরা পড়েছে, এবং আমরা অনুষ্ঠান করছি, আলোচনা করছি। আমাদের উদ্দেশ্য তো একটাই, মানুষকে সচেতন করা। চীনে যে ঘটনাগুলো ঘটছে, চীনের সরকারি সংস্থা কিন্তু গত পরশুদিন সুস্পষ্টভাবে বিশ্বব্যাপী মানুষজনকে জানিয়ে দিয়েছেন যে এটা আমাদের এখানকার অলমোস্ট রেগুলার ঘটনা, এটা নিয়ে আপনারা অযথা আতঙ্কিত হবেন না। আমরা প্রত্যেক বছরই গত প্রায় 2 দশক ধরে এই এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের কেস ডিল করছি। মাত্রাতিরিক্ত কিছু হয়নি। আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা বলতে পারি, আমাদের কেন্দ্রীয় সংস্থাগুলো আশ্বস্ত করেছেন, আমাদের গবেষণাগারগুলোতে পিসিআর তার প্যানেলের ভেতরে এইচএমপিভিটা ইনক্লুড করার চেষ্টা হচ্ছে, এবং বিস্তৃতভাবে ল্যাবরেটরি মেডিসিনের কাজ আমাদের দেশেও চালু কোভিড কালে হয়েছে, আরো বিস্তারিত হবে। সবচেয়ে বড় কথা, আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে আমরা বিশ্বের মানুষকে প্রথম দেখিয়েছিলাম হাউ টু প্রিপেয়ার ভ্যাকসিন। আজকে আমাদের দেশের মানুষটাই কিন্তু ভ্যাকসিন প্রস্তুত করে বিশ্বের অনেক দেশকে সাপ্লাই করেছিলাম। আমরা এখন স্ট্রং পাবলিক হেলথ সিস্টেমের মধ্যে আছি। আমরা কথা বলেছিলাম চিকিৎসক অপূর্ব ঘোষ এবং চিকিৎসক যোগীরাজ রায়ের সঙ্গে, তাদের বক্তব্য শোনাবো। হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা একটা কমন ভাইরাস ছোট বাচ্চাদের। এটা আমরা আগে পড়তাম, বইয়ে পড়তাম, কারণ বিদেশি বই পড়ি, তখন আমরা জানতাম যে এরকম একটা ভাইরাস আছে।
লাস্ট ফিউ ইয়ার্স আমরা এই আরটিপিসিআর বলে যে একটা ভাইরাস টেস্ট করছি, তাতে আমরা এই ভাইরাসটা কখনো কখনো পাচ্ছি। যেমন করে আমরা ইনফ্লুয়েঞ্জা পাচ্ছি, আরএসভি পাচ্ছি, বোকা ভাইরাস পাচ্ছি, করোনা ভাইরাস মানে নন কোভিড করোনা পাচ্ছি। তো এরকম হিউম্যান মেটানিউমো ভাইরাসও একটা ভাইরাস যেটা ছোট বাচ্চাদেরকে এফেক্ট করে, এবং ইউজুয়ালি এটা সিরিয়াস না। কিন্তু কোনো অসুখ সিরিয়াস করবে কি করবে না, ভাইরাস সিরিয়াস করবে কি করবে না, সেটা কিন্তু কিছুটা ডিপেন্ড করে এর উপরে, মানে যাকে অ্যাটাক করেছে তার উপরে। যেমন করে ধরুন কোভিড অনেকেরই হয়েছে, কিন্তু কোভিডে তো সবার খারাপ হয়ে যায়নি। তো তেমনি হিউম্যান মেটানিউমো ভাইরাস ইউজুয়ালি মাইল্ড ভাইরাস। দেখুন, হিউম্যান মেটানিউমো ভাইরাস একটি অতি চিরাচরিত ভাইরাস, এটা নতুন কিছু না। এটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম 2001 সালে, কিন্তু তার আগে থেকেও এটা ডেফিনেটলি ছিল। এটা ছোটখাটো সর্দি কাশি জ্বর এবং একটু বুকের ইনফেকশন করতে পারে। এটা আমাদের দেশে কন্টিনিউয়াসলি হয়, এটা নতুন কিছু না। এটা চীনের স্পেস স্যাম্পল, চীনে থেকে লিঙ্ক কিনা সেটা তাহলে জেনেটিক অ্যানালিসিস ছাড়া বলা সম্ভব না। আপনি হিউম্যান মেটানিউমো ভাইরাস মাঝে মাঝেই পাওয়া যায়, এটা নতুন কিছু না। তো তার মধ্যে একটা টাইপ হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা কতটা অক্সিজেন ফল করানোর দিকে এগোচ্ছে সেইটার দিকে একটু সতর্ক থাকা উচিত। সেটা যদি না ঘটে তাহলে এটা নিয়ে অযথা চিন্তা করার আমি কিছু কারণ দেখতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।